সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলের খাবার সান্ডা, এটি খাওয়া যায় যাচ্ছে কি? আপনারা দেখেন নাই এখন যে পুরা ফেসবুক গরম, মানে কাউকে কাউকে বলা হচ্ছে এটা একটা প্রাণী সান্ডা, যেটা সৌদি আরবে হয়। এটা বাংলাদেশের গুইসাপ না, এই দুইটাকে এক জায়গায় গুলিয়ে ফেলবেন না। বাংলাদেশের গুইসাপ যেটা, এটা পোকা মাকড় খায়, বিষাক্ত, মানুষের মানে বিভিন্ন নোংরা জায়গা থাকে, পানিতে থাকে। আর ওটা থেকে একেবারেই মরুভূমিতে, এরা আপনার ঘাস লতা পাতা খায়, দুটোর আকৃতি পায় কাছাকাছি। এই সান্ডা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খান নাই। হাদিসে আসছে রাসূলের সামনে একজন এটা খাইতেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও, তুমি এটা, তার মানে রাসূল এটাকে নাজায়েজ বলে নাই, রাসূল কি বলছে? তার মানে রাসূল কি এটা পছন্দ করে না, না করে না? রাসূল অপছন্দ করে বলেই বলছে দূরে যেয়ে খাও। রাসূল এটা পছন্দ করে না, রাসূল ডাইরেক্ট বলছে। অনেকগুলো হাদিস পাবেন রাসূল বলছে আমি এটা পছন্দ করি না, তুমি দূরে যাও, দূরে যেয়ে খাও। হাদিসে আছে, বুখারীতে হাদিস, এটাকে আরবিতে বলা হয় আদ-দাব্বু। এরকম প্রাণী যেটা অনেকটা গুইসাপের মতো, চামড়ার উপরে খসখসে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই প্রাণী খাননি। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটি আনা হলো, রাসূল জিজ্ঞেস করলেন এটা কিসের গোশত? একদম ভিতরে টকটকে লাল থাকে, এগুলোকে আগুনে পুড়িয়ে তারপরে ফ্রাই করে খায়। রাসূলকে বলা হলো যে এগুলো তো দব্বের গোশত। রাসূল বললেন যে না, আমি খাবো না, তোমরা খাও, তোমরা খেতে কোনো বাধা নেই, তবে আমি খাবো না। তার মানে রাসূল এটা পছন্দ। শোনেন, খাবার মুমিনেরা শুধু হালাল হইলে খাবে না, হালালান তৈয়্যিবা। বলেন এটা কার কথা? হালালের পরে আবার তৈয়্যিবা শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন? এই তৈয়্যিবায় ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচি সম্মত। বলেন কি সম্মত? রুচি সম্মত, দেখলে রুচি আসে এমন খাবার খাও। হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার। এই যে খাওয়ার ব্যাপারে, জায়েজের ব্যাপারে কোনো এই ব্যাপারে কোনো ওলামাদের দ্বিমত নাই, এটা জায়েজ, খেতে পারবে। বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা খান নাই। এখন আপনি চিন্তা করবেন আপনার জন্য কতটুকু এটা উপযোগী। আর যেহেতু মানুষ এক এক সময় এক একটা বিয়া, একটা পরিবেশে বড় হয়, আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশটা একরকম, যে খাবার খেয়ে আপনি বড় হয়েছেন সেটা একরকম। ধরুন অনেক পরিবার এমন আছে যে তারা খায় না, টাকি মাছ খায় না। এরকম লোক আমাদের দেশে অনেক আছে না, টাকি মাছ খায় না। আবার অনেক লোক এমন আছে যারা বাইং মাছ খায় না, বড় বাইং যেগুলো, এগুলো এরা খায় না। কারণ এটা অনেকটা কিন্তু কুচি আছে না, কুচার মতো দেখা যায়, এই জন্য খায় না। আর কুচা খায় না আমাদের দেশে, এরকম তো মনে হয় হাজার হাজার মানুষ, 99% মানুষ খায় না। আবার যারা খায় এদেরকে, যারা খায় না এরা খুব ভিজাবে। তাইলে আপনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছেন সেখানে খাবারের একটা মেনু আছে, একটা ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনার বাইরে গেলেই কিন্তু আপনি তাকে আর ভালো চোখে দেখছেন না। আমাদের দেশে পোলাপানেরা ব্যাং ধরে খায় ফেলায়, এরকম পোলাপান আসেনি? ব্যাং পার্টি। কি পার্টি? ব্যাং পার্টি। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে, আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয়, হ্যারে ব্যাং খাওয়ায়। আমি নিজে দেখছি এরকম। একজনকে ব্যাং রান্না করে দিয়ে করেছে মুরগির গোস্ত খা, হেতে ব্যাংকের রান টান খাইয়া রাত্রেবেলা অসুখ, হাসপাতালে নিচে, ডাক্তার কয় খাইছো কি? কয় মুরগি। এখন হেতের মায় কয় না ডাক্তার সাহেব, আমি তো তারে ব্যাং খাওয়াইছিলাম। মোমেন খাবে হালালান তৈয়্যিবা, হালাল হইতে হবে, রুচি সম্মত হইতে হবে, তাইলে আপনি খাবেন। আপনারা অনেকে তো চিংড়ি মাছ খান, চিংড়ি মাছ খাওয়া যেরকম মাকরু, ঠিক এরকম মাকরু হলো কাঁকড়া খাওয়া। কিন্তু দুজনকে যদি সমান জায়গায় একসাথে একই প্লেটে কাঁকড়া এবং চিংড়ি দেন, কাঁকড়াটা দেওয়ার সাথে সাথে সে প্লেটটা ফেলে চলে যাবে, এরকম লোকের সংখ্যা মনে হয় অনেক বেশি, তাই না? কিন্তু সমান একটু ছিল, খাইলেন না কেন, খাচ্ছেন না কেন? তার মানে রুচির ব্যাপার। যে রুচিতে বড় হয় সে অন্যটাকে না খাইতে না খাইতে তার মধ্যে একটা জন্মগত ঘৃণা তৈরি হয়ে যায়। এই জন্যই কিন্তু বিভিন্ন খাবারে মানুষের বিভিন্ন রকমের অভিব্যক্তি তৈরি হয়। এই প্রাণীটাও ঠিক একই রকম,
সৌদি আরবে এটা অ্যাভেলেবেল এবং এটা মানুষ খুব পছন্দ করে। এটা তাদের একরকম খাবার, এটাকে নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, তবে খাওয়ার অনুমতি দিয়েছেন। যেমন এরকম অনেক জিনিস আছে আপনার খান না, কিন্তু আপনার আশেপাশের লোকজন খাইলে আপনি এটাকে অনুমতি দেন। এইরকম হওয়ার কারণে এই ব্যাপারে এটা বলার কোনো সুযোগ নেই যে এটা খাওয়া নাজায়েজ বা হারাম। খেতে পারবেন যদি আপনার রুচিতে কুলায়। একই লোক কিন্তু মানে চিংড়ি মাছের প্রতি তার লোভ খুব বেশি, কাঁকড়া ধীরে আসে ওখানে নাই। একই মানের জিনিস, একই হুকুম শরীয়তের মধ্যে, এই একই হুকুমটা তার মাথায় ঢুকে নেই। ঢুকছে সে যেই পরিবেশে বড় হয়েছে ওই পরিবেশের কথা। সুতরাং খাবারটা হলো রুচির ব্যাপার। আবার খাওয়া শুরু করে না। আমাদের দেশের লোকেরা সান্ডা আর বিভিন্ন ধরনের ওই যে কি আরো কত কিছু আছে না, এটি চিনে নি আমাদের দেশের লোক। এটি মরুভূমিতে বেশি থাকে, মরুভূমির দেশগুলাতে বেশি থাকে। এগুলা খাওয়ার দরকার নেই। বলেন হালালান তৈয়বা, হালালও হইতে হবে, রুচিসম্মত হইতে হবে, খালি খাইলে হবে না। এটা কেমন লাগে বলেন তো? কুমিরের মতো দেখতে, খুব ভাল লাগে এটা খাইতে? না, এটা খাবেন না, কোনো দরকার নেই। আর খাইলে গুনাহ হবে এটাও আমি বলতে পারতেছি না, কিন্তু আপনি না চিন না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে?